কিশোরগঞ্জ জেলা পাকুন্দিয়া উপজেলা তানলক্ষিয়া গ্রামের ৮ নং ওয়ার্ডের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ঈদ উপহার বিতরণ, আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় পাকুন্দিয়া পৌরসভার গরিব অসহায় ১,০০০ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেন। বৃহস্পতিবার ৫ জুন বিকাল ৫ ঘটিকায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন আঙ্গুর। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী জনতা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ রায়হানুল ইসলাম রাজু। বিশেষ অতিথি হিসাবে যারা বক্তব্য রাখেন মোহাম্মদ বকুল মিয়া, সাবেক ছাত্রনেতা মোহাম্মদ মিল্টন আজাদ এংরাজ, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নুরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাসেল, এছাড়াও আরও উপস্থিত ছিলেন সুশীল সমাজের মানুষ ও সাংবাদিকবৃন্দ সহ আরও অনেকেই। আফসার উদ্দিন, উপজেলা প্রতিনিধি, ছবিচিত্র বিস্তারিত। আগামী দিনের কাউন্সিলর পদের প্রার্থী জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন আঙ্গুর ভাই বক্তব্য রাখবেন। আনোয়ার হোসেন আঙ্গুর ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক রাষ্ট্র মেরামতের কারিগর শহীদ মরহুম প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উদযাপন উপলক্ষে আজকে আমাদের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা ছিলেন পাকুন্দিয়া কটিয়াদি গণমানুষের নেতা, আপনার আমার আগামী দিনের আকাঙ্ক্ষার প্রতি কিশোরগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক, দোয়া করব আমাদের প্রিয় নেতা, দেশ নায়ক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের সাহেবের জন্য আমরা দোয়া করব এবং আমার নেতা, আমার রাজনৈতিক অভিভাবক মীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম সাহেব সহ সংগ্রামী নেতৃবৃন্দ, আমরা যে নেতার মৃত্যুবার্ষিকী নিয়ে আজকে আলোচনা করব, ওনার আলোচনা করতে গেলে ৩ মাস বছর শেষ হয়ে যাবে। আমি অল্প কিছু আলোচনা করব। আমাদের সবারই জানার অধিকার আছে, জানার প্রয়োজন আছে, কারণ ১৬-১৭ বছর এই বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা মানুষের ম্যান্ডেটকে এই ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনা প্রত্যেকটা অঞ্চলে এবং প্রত্যেকটা সেক্টর থেকে এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে একজন খলনায়ক হিসেবে পরিচিতি লাভ করেছে। ওনাকে সেনাবাহিনীর কোয়ের মাধ্যমে হত্যা করা হয়েছিল। আমাদের আরেকজন নেতা মরহুম শহীদ রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান, ওনার মৃত্যুর পরে ৩ দিন ধানমন্ডিতে লাশ পড়েছিল। ওনার মেয়ে কুখ্যাত খুনি হাসিনা, শেখ হাসিনা, উনি আবেগের সহিত এবং অত্যন্ত ভারাগান্তরে বলেছিলেন, আমার এত এত ভক্ত, এত এত কর্মী, আমার বাবার লাশ ৩ দিন পড়েছিল, কোথায় ছিল আমার কর্মী? তারই ধারাবাহিকতায় আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উত্তম স্যারের যখন শাহাদাত বরণ করেছিলেন, তখন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শহর গ্রাম পর্যায়ে প্রত্যেকটা মানুষ কেঁদেছিলেন এবং প্রত্যেকটা মানুষ রাস্তায় নেমে এসেছিলেন এবং সর্ববৃহৎ জানাজার মাধ্যমে ওনাকে সমাধিত করা হয় শেরেবাংলা নগরে, ঢাকার মধ্যে। আমরা বলতে চাই, ওনার মৃত্যুর পর আমাদের প্রিয় নেত্রী 18 কোটি জনগণের নয়নের মণি, তিনি গৃহকর্মী থেকে জননেত্রীতে পরিণত হয়েছেন এবং আপনশীল নেত্রী 1971 সালে, 1991 সালে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তিনি প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে এশিয়ার মধ্যে তিনি প্রধানমন্ত্রিত্ব এবং বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বসেছিলেন। তিনি নারীদেরকে শিক্ষায় অগ্রগতি করেছিলেন এবং বাংলাদেশকে পুনরায় আবার সেই একটি ভালোভাবে স্বর্ণের খনিতে পরিণত করেছিলেন। তারই ধারাবাহিকতায় 16-17 বছর আমাদের প্রিয় নেতা, দেশ নায়ক,
কেউ